পাইলট বিমান ১১৯ জন যাত্রী ও ১২ জন ক্রু মেম্বারকে নিয়ে ৭টা ৩০ মিনিটে চকিং এয়ারপোর্ট থেকে লাসার উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটি যাবার সময় সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিমানটি মাঝাকাশে যাবার পর হঠাৎ প্রচণ্ড বাতাস এসে বিমানের ডাইন পাশের গ্লাস ফেটে একটি পাইলট অর্ধেক বের হয়ে যায়। এই সময় ইলেকট্রিকের পাসগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন পাইলট এক হাতে বিমানটি কন্ট্রোল করে আরেক হাতে অপর পাইলটকে ধরে রাখে। এখন বিমান এবং যাত্রীদেরকে বাঁচানোর দায়িত্ব পাইলটের হাতে রয়েছে। পাইলট কি পারবে এত বড় বিপদ থেকে বিমানটিকে এয়ারপোর্টে সুষ্ঠুভাবে ল্যান্ডিং করে যাত্রীদেরকে বাঁচাতে, নাকি এই মাঝ আকাশে বিমানটি ক্র্যাশ করে যাত্রী সবাই মারা যাবে? সেটাই দেখবো আজকের এই মুভিতে। তো মুভির শুরুতে আমরা একটি লোক দেখতে পাই যার নাম হলো লিয়ং। লিয়ং হলো একজন অভিজ্ঞ পাইলট। তাকে প্রতিদিন ভোরে এয়ারপোর্টে যেতে হয়। তো প্রতিদিনের মতন আজকেও সে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আজ তার মেয়েকে ছেড়ে যেতে মন চাইছিল না, কারণ আজকে তার মেয়ের জন্মদিন। তখন ভোর ৩টা বাজে, তার মেয়ে ঘুমাচ্ছিল। লিয়ং তার মেয়ের হাতে চুমু খেয়ে কথা দিয়ে বলে, এখন তোমার জন্মদিনে বাবা থাকতে পারছি না, তবে খুব শীঘ্রই বিকেলবেলা ফিরে এসে তোমার জন্মদিন পালন করব। তখন তার মেয়ে বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে লিয়ং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তারপর লিয়ং অফিসে যাবার পর তার দুজন সহকারীর সাথে দেখা হয়। দ্বিতীয় সহকারীর নাম জুই আর তৃতীয় সহকারীর নাম লিয়ং। তখন জুই এসে লিয়ংকে বলে, শুভ সকাল। লিয়ং এমনভাবে তাকিয়ে বলল, ভালো। কেন এমন মন খারাপ হয়ে রইল তা তো আপনারাই জানেন। যাই হোক, তারপর লিয়ং তার সহকারী দুজনকে নিয়ে আবহাওয়ার বিষয়ে পরামর্শ করে। তখন লিয়ং বলে, অক্সিজেন চলতি অবস্থা কতক্ষণ স্থায়ী থাকবে? জুই বলে, অক্সিজেন চলতি অবস্থা ৫৫ মিনিট থাকবে। আর এইদিকে ক্রু মেম্বার সিনিয়র সবাইকে বুঝিয়ে দেয়, যাত্রী কেবিন ডিশ, খাবার এবং অন্যান্য জিনিসের দিকে খেয়াল রাখবেন, তবে আগে নিজেদের রক্ষা করবেন। তখন তারা সবাই মিলে ওয়াদা করলেন, আপনার রুলগুলো মেনে চলবো। এ বলে তারা বিমানে যায়। বিমানে যাবার পর পাইলট তার সহকর্মী এবং ক্রু মেম্বারকে নিয়ে বিমানে সব কিছু পরীক্ষা করে নেয়। আর এইদিকে যাত্রীরা বাড়িতে যাওয়ার জন্য অনেক হাসি খুশি এবং আনন্দিত হয়। হয়তো কেউ অনেকদিন পর মা বাবার সাথে দেখা করবে, আর কেউ গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, আর নয় কেউ আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য বাড়িতে যাবে। কিন্তু তারা জানতো না যে এত আনন্দের মধ্যে একটি বিশাল বড় ভয়ানক দুর্ঘটনা হতে যাচ্ছে। যাত্রীরা বিমানে চলে এলে ক্রু মেম্বার বিমানটি ছাড়ার অনুমতি দেয় এবং সবার মোবাইল বন্ধ রাখার অনুমতি দেয়, কেননা বিমানটি লাসা শহরের এলাকা দিয়ে যাবার সময় ইলেকট্রিকের কারণে সমস্যা হয়। পাইলট বিমানটি ছেড়ে দিলেও দেখা যায় একটি যাত্রী ইতিমধ্যে তার মোবাইল বন্ধ না করে ব্যবহার করে যাচ্ছে। বিমানের সহকর্মীরা তাকে ফোন বন্ধ করার জন্য রিকোয়েস্ট করলেও সে উল্টো তাদের উপর রেগে যায় আর কোনোভাবে তাদের কথা না শুনে মোবাইল চালাতে চাইছিল। এতে ক্রু মেম্বাররা অনেকটা চিন্তায় পড়ে যায়, কারণ তাদের সামনে মেঘের ভয়ানক পরিস্থিতি জেনেও বিমানটি চালিয়ে নিয়ে যাচ্ছে। সেটা ইলেকট্রিকের কারণে বিমান দুর্ঘটনার মতো সমস্যা হতে পারে। তার উপরও ওই যাত্রী তাদের কোনো কথা শুনছিল না। অবশেষে কয়েকজন ক্রু মেম্বার এসে তাকে সান্ত্বনা করতে পেরেছে। তো বিমানটি মাঝ আকাশে যাবার পর হঠাৎ ঝাঁকি দেয়। যাত্রীরা অনেকটা ভয় পেয়ে বলে, আজকে হয়তো এ মাঝ আকাশে মারা যাব। তখন ক্রু মেম্বার যাত্রীদেরকে সান্ত্বনা দেয়, আপনারা কেউ ভয় পাবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। তবুও যাত্রীরা ভয় পেয়ে যায়। পাইলট মনে করে বিমানটিকে আরো উঁচুতে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কন্ট্রোল রুম থেকে জানিয়ে দেয় বিমানটিকে আরো উঁচুতে নিয়ে যাবার জন্য। কিন্তু বিমানটি উপরে নিয়ে যাবার পর বিপদ কমে যাবে নাকি আরো বেড়ে যাবে? বিমানটি তিব্বত এলাকা যাওয়ার পর আগের মতন স্বাভাবিক হয়ে যায়। তখন ক্রু মেম্বার যাত্রীদেরকে খাবার দেয়। যাত্রীরা মনে করে সবকিছু ঠিক হয়ে যায়, এ মনে করে অনেক মজা করে খাবার খাচ্ছে। আরেকদিকে থার্ড পাইলট একটি মেয়ের সাথে লাইন মারার জন্য অনেক কিছু বলে পটানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি একটু অহংকারী, তাই তাকে পাত্তা দেয় না। আর এদিকে পাইলট তার সহকর্মীর সাথে আলোচনা করে, বিপদ থেকে বেঁচে গেলাম, আমি হয়তো আজকে সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্মদিনে উপস্থিত হতে পারবো। এই কথা বলার পর বিমানের গ্লাস হালকা ফেটে যায়। তখন পাইলট কিছুটা ভয় পেয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কন্ট্রোল রুম থেকে বলে, প্রচুর গরমের তাপে গ্লাসটি ফেটে যায়, আপনারা বিমানটিকে আরো উঁচুতে নিয়ে যান। এই কথা বলার সাথে সাথে পুরো গ্লাস ফেটে যায়। তখন একটি পাইলট ফাটা গ্লাস দিয়ে অর্ধেক বের হয়ে যায়। এই সময় বিমানের একটি সাইড ইঞ্জিন ক্র্যাশ করে। তখন ইলেকট্রিকের বাসগুলো নষ্ট হয়ে যায় এবং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এইদিকে যাত্রীরা বাতাসের কারণে অনেক ভয় পায় এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর উপর থেকে অক্সিজেন নেমে আসে। ক্রু মেম্বার তাদেরকে বলে, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনারা সবাই অক্সিজেন পরেন। তখন পাইলট নিজ জ্ঞানে বিমানটিকে হালকা ব্রেক দিয়ে সেকেন্ড পাইলটকে ভিতরে নেয়। পাইলট তখন অক্সিজেনের কারণে অসুস্থ হয়ে যায়। থার্ড পাইলট এসে তাদেরকে অক্সিজেন পরিয়ে দেয়। আর এইদিকে কন্ট্রোল রুম অন্যান্য সব এয়ারপোর্ট খালি করার জন্য এবং আকাশে সমস্ত বিমান ঘুরিয়ে নেওয়ার জন্য বলে, যাতে বিমানটি ল্যান্ডিং করতে সমস্যা না হয়।
তারপরও যাত্রী এবং বিমানের সুরক্ষার জন্য পুলিশ সিকিউরিটি ফায়ার সার্ভিস রেডি করে রাখে। আর এদিকে বিমানের একটি ক্রু মেম্বার পড়ে থাকে। সিনিয়র তাকে বলে, যাত্রীদের খেয়াল রাখতে হবে, তুমি যত সম্ভব পারো উঠে দাঁড়াও। পাইলট তখন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ইলেকট্রিকের পাস নষ্ট হয়ে থাকার কারণে যোগাযোগ করতে পারছে না। পাইলট বিমানটিকে অনেক নিচে নিয়ে এক জায়গায় ঘুরতে থাকে। সে বিমানটিকে এক জায়গায় ঘুরায় স্পিড কমানোর জন্য, কিন্তু যাত্রীরা এই দেখে ভয় পেয়ে যায়। একটি যাত্রী ভয় পেয়ে উত্তেজিত হয়ে সবকিছু ভেঙে ফেলে এবং একটি ক্রু মেম্বারকে টোল দিয়ে ধাক্কা দেয়। সিনিয়র ক্রু মেম্বার তাকে বোঝায়, আপনি যদি এমনটা করেন তাহলে সবার ক্ষতি হতে পারে। আপনারা সবাই আমাদের উপর বিশ্বাস রাখুন। কন্ট্রোল রুম বিমানটিকে ঘুরতে দেখে বলে, পাইলট বিমানটিকে কোথায় নিয়ে যাচ্ছে? সেখানে তো মেঘের অনেক বিপজ্জনক। এখন পাইলটের উপর ভরসা ছাড়া আর কিছু করার নেই। আর এইদিকে পাইলট ঠান্ডার কারণে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে যাচ্ছে। তখন সেভাবে আমার মেয়ের জন্মদিনে হয়তো উপস্থিত হতে পারবো না। তখন পাইলটকে মেসেজ করতে থাকে। তার ধীরে ধীরে জ্ঞান আসে। আর তখন পাইলট চিন্তা করে, আমার মেয়ের জন্মদিনে যেতে হবে এবং 119 জন যাত্রীকে বাঁচাতে হবে। সে মনে অনেক সাহস নিয়ে বিমানটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এইদিকে দুটি যাত্রী তারা একে অপরের পছন্দের কথা বলে। তো আপনারাই চিন্তা করেন, এত বিপদের মধ্যে প্রেমের কথা ভাববেন? যাই হোক, পাইলট বিমানটিকে মেঘের ভিতর নিয়ে যায়। তখন কন্ট্রোল রুম বলে, আগে তো একটি বিমান এক জায়গায় যাবার পর দুর্ঘটনা হয়েছে। তখন কন্ট্রোল রুম অনেকটা চিন্তায় পড়ে যায়। তখন পাইলটের স্ত্রীর কাছে কেউ একজন কল করে বলে, আপনার স্বামী অনেক বিপদে পড়েছে, সে হয়তো বাঁচবে না। পাইলটের স্ত্রী বলে, আমার স্বামীর উপর আত্মবিশ্বাস আছে, সে ফিরে আসবে। পাইলট তখন বিমানটিকে মেঘের ভিতর নিয়ে যায়। সেখানে অনেক অন্ধকার ছিল, সবাই ভয় পেয়ে যায়। যাত্রীরা সবাই ভাবে হয়তো এখান থেকে ফিরে যেতে পারবো না। পাইলট তখনও ভাবে 119 জন যাত্রীকে আমি বাঁচাতে হবে। এই বলে মেঘের ভিতর থেকে বিমানটিকে বের করে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যায়। তখন পাইলট মুখ থেকে অক্সিজেন খুলে নেয় যাতে বিমানটিকে সুষ্ঠুভাবে ল্যান্ডিং করতে পারে। পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে, আমরা দ্রুত সোয়াই টাওয়ার এয়ারপোর্টে বামে এবং ডাইনে ল্যান্ডিং করব। কন্ট্রোল রুম তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং দ্রুত পুলিশ, ডক্টর, ফায়ার সার্ভিস রেডি করে এয়ারপোর্টে যাবার জন্য। তখন সবাই এয়ারপোর্টে চলে আসে, কিন্তু তারা অনেক টেনশন করে বিমানটি সুষ্ঠুভাবে ল্যান্ডিং করতে পারবে কিনা। পাইলট বিমানটিকে সুষ্ঠুভাবে ল্যান্ডিং করে, কিন্তু তখনও বিপদ কাটেনি। পাইলট হার্ট ব্রেক ধরার কারণে বিমানের চাকা অনেকটা ক্ষয় হয়ে যায়। পাইলট বিমানটিকে কন্ট্রোল করতে পারবে কি? দেখা যাক পাইলটের দক্ষতা। যাই হোক, পাইলট শেষ পর্যন্ত বিমানটিকে কন্ট্রোল করতে পেরেছে। সবাই তখন বিপদ থেকে বেঁচে গিয়ে অনেক খুশি হয়ে পাইলটকে হাতে তালি দেয়। পাইলট সবার কাছ থেকে বিদায় নিয়ে তার মেয়ের জন্মদিনে যায় এবং সবাই মিলে কেক কাটে। তারা অনেক হাসি খুশি, এই হাসি খুশির মধ্যে মুভিটি শেষ হয়ে যায়।